2024 সালের সবচেয়ে আলোচিত ও সমালোচিত শব্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈষম্য। এমন কোনো জায়গায় নাই যে তোমাকে কোনো প্রয়োজনে কাজের জন্য যেতে হলে বৈষম্যের কাতারে না দাঁড়াতে হবে। এই বৈষম্যের কারণে অনেক সময়তে মেধা বাধাগ্রস্ত হয়। অনেক সময় কেউ তার প্রতিভাকে বিকশিত করতে পারে না এই বৈষম্যের কারণে। বৈষম্যে দেখা যাচ্ছে যোগ্য ব্যক্তির সঠিক মূল্যায়ন হয় না। এখন শিক্ষা খাতে বৈষম্য এটা বলতে শিক্ষার্থীরা কি বোঝাতে চেয়েছেন? শিক্ষা খাতে আবার বৈষম্য কি? শিক্ষা তো মেধার বিকাশ, এখানে বৈষম্য কি আছে? হ্যাঁ, এখানেও বৈষম্য আছে। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। এখন এই পরীক্ষার রেজাল্ট যেভাবে প্রস্তুত করা হচ্ছে, এভাবে শিক্ষার্থীরা বৈষম্য দেখতে পাচ্ছে। আসলে বৈষম্যটা কিভাবে, কি এখানে বৈষম্য কাজ করবে? শিক্ষার্থীদের বক্তব্য, দেশে 11টি শিক্ষা বোর্ডে একসঙ্গে পরীক্ষা হলেও সকল শিক্ষার্থীর পরীক্ষা সমানভাবে হয়নি। সিলেটে বন্যার কারণে কোনো কোনো শিক্ষার্থী মাত্র 2টি বা 3টি পরীক্ষা দিয়েছে, কিন্তু বাকি 9টি শিক্ষা বোর্ডে কারো 6টি, কারো 7টি বা কারো 5টি এরকম করে পরীক্ষা হয়ে গেছে। এখন যদি তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হয়, তাহলে এখানে বৈষম্য দেখা দিতে পারে। কারণ সিলেটের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ কম করেছে, তাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করতে গেলে তারা বৈষম্যের শিকার হবে। তাই শিক্ষার্থীদের আবেদন, কোনো শিক্ষার্থী যেন এই ফলাফল তৈরিতে বৈষম্যের শিকার না হয়। কারণ আগামীতে পথ চলতে গেলে তারা অনেক বাধার সম্মুখীন হবে। এই বৈষম্যের কারণে তাদের পথ চলার পথটা মসৃণ হবে না। তাই ফলাফল প্রস্তুতে সকল শিক্ষার্থী যেন সমানভাবে তাদের ফলাফল প্রস্তুত করা হয়, এই আবেদন জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোতে স্মারকলিপি প্রদান করেছে। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে তোমাদের যে সকল পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করে তোমাদের নম্বর প্রস্তুত করা হবে। আর যেই পরীক্ষাগুলো হয়নি সেইগুলো এসএসসি ও জেএসসি পরীক্ষার থেকে সমন্বয় করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। এখানে শিক্ষার্থীরা দেখছে যে সকল শিক্ষার্থীর সমানভাবে পরীক্ষা দেওয়া হয়নি, তাই ফলাফল প্রস্তুতে শিক্ষার্থীদের বৈষম্যর শিকার হতে হবে। তাই শিক্ষা বোর্ডের কাছে তাদের আবেদন, সকল শিক্ষার্থীর যেন সমানভাবে মূল্যায়ন করা হয়, সেই দিকটা নজর রেখে ফলাফল প্রস্তুতের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেন এই বৈষম্যের শিকার না হও, এই আশা ব্যক্ত করি এখানেই শেষ করছি। ধন্যবাদ।